বিজেপি সরকারের মন্ত্রিসভা গঠন হবে, কিন্তু তার আগে মন্ত্রী হিসাবে 5 জন শপথ নিয়েছেন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে। দিলীপ ঘোষ যার অন্যতম। দিলীপ বাবু আজকে শপথ নেওয়ার পর আপনার প্রথম প্রতিক্রিয়া কি? কারণ আপনি নতুন সরকারের মন্ত্রী হতে চলেছেন। 75 বছর ধরে আমরা তপস্যা করেছি, মানুষ আশীর্বাদ করেছেন, সুযোগ দিয়েছেন, আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীও বলে গেছেন 5 বছর আমাদের হাতে দিন, বাংলাকে পাল্টে দেবো। সেটা আমরা চুপচাপ এখন কাজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে নতুন সরকার তৈরি হচ্ছে, সরকারের একজন মন্ত্রী হিসাবে আপনি কোন দপ্তরটা পেলে খুব খুশি হবে? শুনুন, সমস্ত দপ্তরই গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সমস্ত দপ্তরের সর্বনাশ হয়েছে সব দিক দিয়ে, তো সেই জন্য পার্টি আমাকে যে কাজ দেবে আমি দেবো। খালি শপথ নিয়েছি, এখনো দপ্তর নেই, সময়ের সঙ্গে সঙ্গে হবে। পুরো টিম হিসাবে কাজ করে বাংলার পরিবর্তন করব। আপনার সামনে, চোখের সামনে এই মুহূর্তে এমন কোন 3টে কাজ রয়েছে আগামী 3 মাসের মধ্যে শেষ করা উচিত বা ধরা উচিত বা করা উচিত বলে মনে হয়? শেষ করার মতো তো কাজ নেই, শুরু হবে। 3 মাস তো কিছুই না। 50 বছর ধরে গর্ত খোঁড়া হয়েছে, ওটাকে বোঝাতে হবে। শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা শেষ হয়ে গেছে, প্রশাসন আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে, যাতায়াত ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, শিল্প উঠে গেছে বাংলা থেকে। সেগুলো ঠিক করতে সময় লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন দেখতে পাবেন। আপনার নেতারা বলছেন যে অনেকে দুর্নীতির বিরুদ্ধে ফাইল খোলা উচিত, শ্বেতপত্র প্রকাশ করা উচিত। অবশ্যই হওয়া উচিত, এগুলো খুব জরুরি কাজ। আর সেটা আইন কানুনের ব্যাপার, সময় লাগবে, কিন্তু কোনো কিছু আমরা ছাড়বো না। আপনি বলছেন যে শিক্ষা প্রথম প্রকাশ করা উচিত, শিক্ষার ওপরে, এবং তারপরে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা উচিত। আর আপনি বলছেন আইন শৃঙ্খলা ঠিক করা উচিত। শৃঙ্খলা, হিংসা, ভয়ের পরিবেশ বন্ধ হওয়া উচিত। কাজের যদি আমরা সুযোগ না দিই, কর্মসংস্থান, তো আজ 50 লক্ষ যুব পালিয়ে গেছে বাংলা ছেড়ে। বাংলার উন্নয়ন কে করবে? তাদের ফিরিয়ে আনার জন্য এখানে কাজের ব্যবস্থা করতে হবে। সে চাকরি হোক, ব্যবসা হোক, অন্য কোনো ব্যবস্থা। তারা পরিবারের সঙ্গে থাকতে চায়, সে সুযোগ আপনি দিই। বলছেন শিল্প অবশ্যই জরুরি। অবশ্যই প্রায় 6,500 শিল্প বন্ধ হয়েছে গত 10-12 বছরে। তো যদি চলেই যায়, সে টাটা থেকে শুরু হয়েছে, আর ছোটো ছোটো শিল্পও বন্ধ হয়ে যাচ্ছে। অথচ তারা চাইছেন এখানে ইনভেস্ট করতে, কিন্তু পরিবেশ নেই, সে পরিবেশ পাল্টাতে হবে। আমার শেষ প্রশ্ন, বাঙালি কি আপনাদের কাছে আশা করতে পারে যে শান্তি শৃঙ্খলা ফিরবে এবং এখানে কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে? আশা তো করতেই পারে, কিন্তু সেটা আমরা করে দেখাবো। বাংলায় নতুন সরকার, আর সেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে আজকে শুভেন্দু অধিকারীর শপথ। আর এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, যখন একেবারে একদিকে শুভেন্দু অধিকারী আর আরেকদিকে শ্রমিক ভট্টাচার্যকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে করে ব্রিগেডের সভাস্থল পর্যন্ত পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল জমানা অবসানের পর গঠন হলো নতুন সরকার বিজেপির নেতৃত্বে। আমরা কথা বলবো বিজেপির বিজয়ী বিধায়ক তাপস রায়ের সঙ্গে। আপনি দীর্ঘ বছর তৃণমূল কংগ্রেস করলেন এবং কিছু দায়িত্বও সামলালেন। হঠাৎ বিচ্ছেদ হলো, বিজেপিতে এলেন, এসে বাজিমাত। না, আমি তো এসছি, পার্লামেন্ট লড়েছিলাম তো নর্থে 24-এ। তো সেটা তো ওই দুর্বৃত্ত আর পুলিশ, গুন্ডার পুলিশ মিলে আর মমতার নির্দেশে নিজে স্বীকারও করেছে, করে হারিয়েছিল। 4,47,000 বাদ গেছে নর্থে, আর হেরেছিলাম 92,000-এ। তো লড়াইটা তো সুদীপ ব্যানার্জির সঙ্গে আমার হয়নি, হয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে আমার। আপনি একজন সিনিয়র মেম্বার হিসেবে যে সরকারটা এলো, তার কাছ থেকে কি এক্সপেক্ট করেন আপনি? না, বাংলার মানুষ এক্সপেকটেশন রয়েছে, আমাদেরও রয়েছে। তার কারণ 49 বছর, মানে প্রায় 50 বছর বাংলার সর্বনাশ হয়েছে। সবচেয়ে সর্বনাশ করেছে বাংলার মমতা ব্যানার্জি এবং এই তৃণমূল। কঠিন কাজ আমাদের ওপর নষ্ট হয়েছে, সেই কঠিন কাজ কিন্তু আমাদের সম্পাদন করতেই হবে। আজকে তো আপনাদের মুখ্যমন্ত্রী প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন, কি বার্তা দিলেন প্রশাসনকে? প্রশাসনকে যা বার্তা দেওয়া উচিত সেই বার্তাই নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী দিয়েছেন। আপনি আজকে বলছিলেন যে গুন্ডারাজ খতম করার বার্তা দেন। সেটা তো আমাদের কথা। আমরা পুলিশি রাজ আর গুন্ডারাজ, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এসব একদম বাংলা থেকে একদম শেষ করে দেবো। ওই বাংলায় রাখবো না এই সমস্ত। আপনি কোন দপ্তর বা দপ্তর পেলে খুশি হবেন? নাকি কোনো দপ্তর চাই না? আমি মমতায় হেরেছে আর তৃণমূল সরকারের অবসান হয়ে গেছে, আমার সব পাওয়া হয়ে গেছে। এর থেকে আর আমার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই আমার। আমি সকলে বলছেন যে সবচেয়ে বর্ষিয়ান অভিভাবকের মতো তাপসদা যদি স্পিকার হন তাহলে আমরা খুশি হব। আপনি যদি দায়িত্ব পেলে আপনি করবেন? আমি বলছি, এই দলে এসে 2 বছর 2 মাসে দল যে যে দায়িত্ব দিয়েছে আমি সেগুলো অত্যন্ত সুচারুরূপে নিবিড়ভাবে পালন করেছি। আমি তো প্রথমেই বললাম আমার কিচ্ছু চাই না, আমি সব পেয়ে গেছি। হ্যাঁ, এইরকম একটা ঘমণ্ডি, একটা অহংকার এবং দম্ভ
বাংলার মানুষ মমতার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে। কোন তিনটে কাজ আগামী 3 মাসের মধ্যে হোক আপনি চান? 1, 2, 3। সেটা বলতে গেলে আমি বলবো প্রথমেই এই মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির জেল যাত্রা হওয়া উচিত। প্রথম, গণতন্ত্র ফিরে এসেছে। এই যত গুন্ডা বদমাশ রয়েছে, এই খুনি আর রেপিস্ট, ওই সমস্ত ফাইলগুলোকে আবার আরজি করের ফাইল ওপেন করা হবে। ওর সঙ্গে যে যারা যারা যুক্ত ওই রেপ খুনের সঙ্গে, তারপরে ধামাচাপা দেওয়ার সঙ্গে, তাদের শাস্তি। তৃতীয়ত হচ্ছে বাংলার মানুষের মধ্যে একটা বিশ্বাস, শান্তি প্রতিষ্ঠা করার, যে মানুষের মধ্যে একটা বিশ্বাস আনা, যে না আর ভয় নেই। যে স্লোগান দিয়েছেন মোদিজি, ভয় আউট, ভরসা ইন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।